जय श्री महाकाल सरासरि अनुष्ठाने टीवी चैनेले आज के आबार आपनादेर सामने हाजिर हয়েছি। যাদের जन्म तारीख जन्म সময়গুলো इंग्रेजीते हाथेर काছে আছে তারা ফোন করতে পারেন। আমি আজকে আলোচনায় আসছি, ধরুন একটা মানুষের যে কাজে হাত দিচ্ছে সে কাজে আটকে যাচ্ছে, কোনো কাজ সাকসেস হচ্ছে না, বাড়িতে অশান্তি লেগে রয়েছে, হ্যাঁ, ভুলভাল মানে টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করছে, রিটার্ন আসছে না, পুরো ব্লকেজ হয়ে গেছে চারদিকে, শরীর নিয়ে ভুগছে। ডাক্তার বলল যে রিপোর্টে কিছু নেই, কিন্তু ওনার মনে হচ্ছে যে আমার এখানে বুকে ব্যথা হচ্ছে, তার মানে হার্টের কিছু আছে। এই যে একটা পরিস্থিতি, এরকম অনেক সময় দেখা যায় যাদের জীবন হচ্ছে। একদম জানতে হবে যে তার রাহু খারাপ আছে। রাহু যদি পীড়িত হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেয়। রাহু যেরকম ভালো থাকলে হঠাৎ করে তুলে দেয় একটা মানুষকে, একদম টপে তুলে দেবে, হঠাৎ রাতারাতি বড় লোক করে দেবে, আবার রাতারাতি ভিখারি করে দেবে রাহু। রাহুর কাজটা হচ্ছে এটা, চোর গ্রহ বলা হয়। রাহু যদি পীড়িত থাকে নেশা আসক্তির দিকে ঝুঁকবে। রাহু পীড়িত থাকলে তার এডুকেশনের ডিস্টার্ব হতে পারে, পলিটিক্যাল লেভেলে যেতে পারবে। রাহু যদি ভালো থাকে তাহলে পলিটিক্যাল লেভেলে ভালো ভালো নাম করতে পারবে। রাহু পীড়িত থাকলে নেশা ভান সাট্টা জুয়া লটারি এদিকে যাবে। এই হচ্ছে রাহুর কাজ। আর কেতু, কেতু ধরুন রাহু যে ঘরে আছে তার উল্টো দিকে সমসপ্তম ভাবে কেতু বসে রয়েছে। কেতু যদি ভালো থাকে তাহলে আপনাকে কিন্তু স্পিরিচুয়াল জগতে টেনে নিয়ে চলে যাবে, জ্যোতিষ জগতে টেনে নিয়ে চলে যাবে। আপনার মন মানসিকতা খুব ভালো হবে। আর যদি কেতু পীড়িত হয় তাহলে একটা বুঝে নিতে হবে, অঙ্কটা এটাই যে পূর্ব জন্মে আপনার কর্মফল কিছু ভুল ছিল, যার জন্য কেতুটা পীড়িত হয়ে গেল। কেতু পীড়িত হলে অনেক রকম রোগের শিকার হয়ে যাবে, গুপ্ত শত্রুতা থাকবে, কোনো কাজে সাকসেস পাবে না, সব দিক দিয়ে বাধা পড়বে। রাহু যদি পীড়িত হয় তাহলে কি করতে হবে? যাদের রাহু পীড়িত আছে তারা যেরকম ওং রাং রাহবে নম এই মন্ত্রটা রেগুলার জপ করবেন রুদ্রাক্ষের মালায়। ভগবান শিবের পুজো করতে হবে। আর যদি পারেন রাহু খুব পীড়িত আছে, একটা নারকেল নেবেন, মন্দিরে গেলেন, শিবের মন্দিরেও যেতে পারেন, নারকেল নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথার এইভাবে 21 বার ঘোরাবেন ওই রাহুর মন্ত্র রং রাং রাহবে নম। এই মন্ত্র জপ করতে করতে মাথার উল্টো দিকে 21 বার ঘুরিয়ে ওটাকে মানে নদীতে দিতে হবে, যে নদীতে স্রোত আছে। তার মানে কি আপনার মধ্যে যে নেগেটিভ জিনিসটা রয়েছে তাকে ভাসিয়ে দিলেন আপনি। এটা করতে হবে। খুব খারাপ রাহু, রাহু আপনার চার্টে খুব খারাপ, খারাপ নক্ষত্রে আছে, খারাপ হাউসে আছে। রাহু কি করবে? যে ঘরে বসে থাকবে সেই ঘরের যে লর্ড তাকেও ধরে নেবে, তার ফলটা দেবে। যদি খারাপ জায়গা হয় খারাপ ফল দেবে, ভালো হলে ভালো ফল দেবে। খুব পীড়িত রাহু। আপনি করতে পারেন যেটা হচ্ছে যে কয়লা, কয়লা অন্ধকারে, রাতের অন্ধকারে বা সন্ধ্যের পর আপনি কাউকে একটু দান করে দিলেন, বা জলে ভাসিয়ে দিলেন। মাছ যেখানে আছে, অ্যাকোরিয়াম বাড়িতে যদি থাকে মাছকে একটু খাবার দিন, বা পুকুরে পারলে একটু আটার গুলে নিয়ে গিয়ে দিন। কালো কালো কাক, কালো কুকুর এদেরকে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু আপনার রাহুর প্রভাব থেকে অনেকটা মুক্ত হবেন। ভগবান শিবের পুজো করতে হবে, শ্বেত চন্দন বেটে লাগাতে হবে, এগুলো করতে হবে রাহু যদি পীড়িত থাকে। আমি আসছি আজকের দিনে প্ল্যানেটারি পজিশন একটু বলে নিই আপনাদেরকে। আজকের দিনে এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন মীন রাশির ঘরে রাহু বসে আছে, কেতু বসে আছে কন্যায়, শনি বসে আছে কুম্ভে, বৃহস্পতি বসে আছে বৃষ রাশির ঘরে, আর মিথুনে বসে আছে রবি, বুধ, শুক্র। এই বুধ কিন্তু আগামী 29 জুন আবার কিন্তু চলে আসবে কর্কট রাশির ঘরে। তা এই আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। যাদের এরকম পরিস্থিতি আছে, সব দিক দিয়ে বাধা, কোনো কাজ ঠিক মতো হচ্ছে না, আপনার বাড়ির বাথরুম ঠিক রাখুন, পরিষ্কার রাখুন। বাথরুম থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি বেশি ছড়ায়। বাথরুম পরিষ্কার রাখুন, আপনার বাড়ির যে সিঁড়ি পরিষ্কার রাখুন, বাড়ির ছাদ পরিষ্কার করে রাখুন। এই জায়গাগুলো হচ্ছে রাহুর জায়গা। এই জায়গাগুলোকে ঠিক না রাখতে পারলে আপনার কোনোভাবে উন্নতি হবে না। যাদের পীড়িত রাহু তাদেরকে সতর্ক করা, আর যাদের রাহু ভালো আছে তাদের অটোমেটিক্যালি অনেক কিছু পেয়ে যাবে। রাহু পীড়িত আপনার, আপনার বাচ্চাটে আপনার হোক, আপনার সন্তানের হোক, রাহু পীড়িত, মাংস মদ এই দুটো জিনিস থেকে দূরে থাকতে হবে। এগুলো যদি সে খেয়ে নেন তাহলে পরে কিন্তু নেগেটিভিটি আপনার মধ্যে আরও বেড়ে যাবে। চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, রেগুলার মানে ছোটাছুটি করছে, প্রত্যেক দিন বাড়ির বাবা মা আশায় থাকছে যে আমার ছেলে একটা চাকরি পাবে বা মেয়েটি একটা চাকরি পাবে। চাকরি হচ্ছে না বাজারে। কিন্তু এটাও ঠিক
আপনার ছেলের মধ্যে কোয়ালিটি আছে, চাকরি পাচ্ছে না, তাহলে কি কারণ? 7 জনে কিন্তু কারোর কাছে যেতে হবে। ABCD বাজারে অনেক জ্যোতিষী আছে, কিন্তু তার মধ্যে আপনাকে বেছে যেতে হবে কার কাছে যাব আমি। চাকরি যদি না হয় তাহলে দেখতে হবে বর্তমানে তার দশাটা কি চলছে, এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন কি আছে, দশা কি আছে, পুরোটা দেখতে হবে। 10th হাউসের লর্ড কোথায় বসে আছে, দশম ভাবকে কে দৃষ্টি দিচ্ছে, দশম ভাবে কোন কোন প্ল্যানেট বসে আছে, অনেক কিছু দেখার থাকে। আপনারা টিভিতে বলেন, ফোন করলে যে দাদা একটু বলে দিন, 2 মিনিট 3 মিনিট এর মধ্যেই ইনস্ট্যান্ট একটা প্রেডিকশন দিতে হয়, কিন্তু পুরো টোটাল চার্টটাকে যদি অ্যানালিসিস ঠিক করে করতে হয় 15 থেকে 20 মিনিট টাইম লাগা উচিত, অনেক কিছু দেখতে হয় সেখানে। যাই হোক, আজকে সরাসরি অনুষ্ঠান। আপনাদের যদি প্রশ্ন থাকে, হাতের কাছে ইংরেজিতে ডেট অফ বার্থ থাকে, আপনারা ফোন করুন। আমি আলোচনায় করছি, জ্যোতিষ নিয়েই আলোচনায় আসছি। আবার চাকরির জায়গা ডিস্টার্ব হয়ে গেছে, যোগাযোগ করবেন। চাকরির জায়গাটা যাদের বাধা আছে সেখান থেকে বাধা থেকে মুক্ত করে চাকরি যাতে পান সে ব্যবস্থা করা যাবে। তন্ত্রে অনেক কিছু সম্ভব। বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে গেছে, দেখা গেল একটা মেয়ে বা একটা ছেলে 30-32 পার হয়ে গেল, নর্মালি কি মাঙ্গলিক দোষ আছে, দেখা গেল মাঙ্গলিক দোষও রয়েছে, সপ্তমে মঙ্গল কি অষ্টমে মঙ্গল কি দ্বাদশে মঙ্গল রয়েছে, আবার শনি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, এইটা সপ্তমভাবে বসে আছে, আর নাহলে পঞ্চমে শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছে। এই সমস্ত কানেকশনের জন্য বিবাহ অনেকটা লেট হয়। আর একটা কারণ আছে, যেটা হচ্ছে বাড়ির বাস্তু যদি খারাপ থাকে এইগুলো বাধা আসে। দেখতে হবে বাড়ির বাস্তু খারাপ আছে কিনা। কি করে বুঝবেন? আপনার বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, দেখবেন আপনাদের মধ্যে যারা ফ্যামিলি মেম্বার আছেন তাদের মধ্যে বিনা কারণে অশান্তি, ঝামেলা, ঝুটঝান্ডার থাকবে। আপনার মায়ের হেলথ নিয়ে প্রবলেম হবে, বিশেষ করে মায়ের কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই পোর্শনে হাড়ের সমস্যা থাকবে। আপনি এডুকেশন সেক্টরে আছেন, আপনি যে রেজাল্ট চাইছেন সেই রেজাল্ট আপনার হচ্ছে না, আপনি বসে আছেন বই নিয়ে, মন চলে গেছে অন্যদিকে, এগুলো হবে। টাকা পয়সা সেভিংস হবে না, ডাক্তারের পেছনে দিতে দিতে শেষ হয়ে যাবেন। যার জন্য বলি, আমার প্রোগ্রাম যারা দেখেন, আমি বলবো যে ইউটিউবে অথবা গুগলে যাবেন, জ্যোতিষ আচার্য তাপস্যাসী, এটা সাবস্ক্রাইব করে নেবেন। যত প্রোগ্রাম আমি যা যা করি, আপলোড করি, সেগুলো আপনারা নোটিফিকেশান অলরেডি পেয়ে যাবেন, ওখান থেকেই সাথে সাথে পেয়ে যাবেন। যাদের বিয়ে হচ্ছে না, বাধা থাকলে একবার যোগাযোগ করবেন। আমি যেরকম এই মুহূর্তে আমাকে পাবেন শ্যামবাজারে পাবেন, আর রাসবিহারি পাবেন, এই দুটো জায়গায় পাবেন আমাকে কলকাতার মধ্যে। আর উত্তরবঙ্গ আমি ঘুরে এলাম, আবার সামনের মাসে উত্তরবঙ্গ যাব। এখন এই মুহূর্তে কলকাতায় আছি। যাদের এই ধরনের পরিস্থিতি আছে, খুব জর্জরিত, চারদিক দিয়ে সমস্যায় জর্জরিত, তারা একটু যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, 8420576049। জমি নিয়ে মামলা, দেখা গেল যে আপনার এই জমি কোনো না কোনোভাবে আপনার জ্ঞাতির সাথে ঝামেলা ঝঞ্ঝাট হয়ে, অশান্তি হয়ে মামলা মোকদ্দমায় চলে গেছে, আইদার যাবে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গেলে তন্ত্র ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। পাথর পড়িয়ে কিচ্ছু হবে না। এগুলো প্রথমে করতে হবে যে জমিটায় ডিসপিউট আছে সেই জমি থেকে একটু মাটি আনতে হবে, যার নামে জমি আছে তার নামটা দিতে হবে, জমির দলিলে যার নাম আছে। এই জিনিসগুলো নিয়ে আসবে, যোগাযোগ করবেন। জমিতে কি কেউ কিছু করে রেখেছে কিনা প্রথম দেখার আছে, তারপরে তো বিক্রির প্রশ্ন আসছে। ওটাকে না ঠিক করলে আপনি 10টা ক্লায়েন্ট আসবে, ঘুরবে, জমি দেখবে, দরদাম করবে, বিক্রি হবে না, আলটিমেটলি জমি পড়ে থাকবে। এগুলো হবে। আর এডুকেশন সেক্টরে যারা আছে, ধরুন উচ্চ বিদ্যার জন্য যাবে, যাদের নবম ভাবের সাথে দ্বাদশ ভাবের একটা কানেকশন থাকবে, তারা উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রা করতে পারবে। বা আপনার কোনো তীর্থস্থান ঘুরতে গেলেন, দূর যাত্রা, নবম থেকেও দেখি আমরা, দ্বাদশকে নিলে পরে বিদেশ যাত্রা হয়ে যায়। উচ্চবিদ্যা, হায়ার স্টাডিজ, নবমপতি যদি ভালো থাকে, তাহলে নবম ভাবে যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তে যদি যাদের প্ল্যানেট। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কেমন আছেন? আছি, ভালো আছি। কোথা থেকে ফোন করছেন? সিঙ্গড়াটা চেনা লাগছে না? না, কে বলেন তো? দিন আগে গিয়েছিলাম আপনার কাছে শ্যামবাজারে। ও ও আচ্ছা আচ্ছা, কি বলুন? হ্যাঁ, ওই আপনি একটা আমার কাজের ব্যাপারে কাজ করে দিয়েছিলেন, খুব ভালো কাজ হয়েছে দাদা, একটা কাজ পেয়েছি। আচ্ছা, সামনের মাস থেকে জয়েনিং আছে, এখনো জয়েনিংটা হয়নি। আচ্ছা, সামনের মাস থেকে জয়েনিং আছে। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 5 মার্চ 1983, রাত্রি 3টে। 5 মার্চ 1983। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভোর 3টে। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম? কলকাতাতে। আপনার লগ্নে কে ধনু লগ্ন, আর রাশি আসছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি মানে আপনার এখন শনির একটা ঢাইয়া চলছে, আপনার গুরুজন স্থানীয় কেউ বিয়োগ হতে পারে, এরকম কিছু হয়েছে? এখনো পর্যন্ত কিছু হয়নি দাদা। আগামী 2025 সালের নভেম্বরে 30শে মার্চ পর্যন্ত শনিদেব আপনার কুম্ভ রাশির ঘরে থাকবে। এই পিরিয়ডের মধ্যে আপনার নিকট আত্মীয় গুরুজন স্থানীয় কেউ বিয়োগ হতে পারে। আপনার মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল চতুর্থভাবে, লগ্নে কেতু, সপ্তমে রাহু, বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। বিয়ে কি হয়েছে? হ্যাঁ, ওই সমস্যা নিয়েই চলছে। বিবাহিত জীবনে সমস্যা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, শরীর নিয়ে মাঝে মধ্যে ভোগাতে পারে। এখন 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 এই মুহূর্তে মেন সমস্যা কোনটা? কি আবার একটু দেখা করবো, মানে আসা যাবে আপনার কাছে? সেটা ফোন করে আসবেন, কিন্তু এই মুহূর্তে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে কাজটা পেলাম, তো সেটা কতটা মানে ঠিকঠাক হবে একটু যদি আমাকে গাইড করেন। তাহলে আপনি জন্ম তারিখ জন্ম সময়টা নিয়ে দেখা করবেন শ্যামবাজারে। আচ্ছা আচ্ছা, আগে থেকে ফোন করে নেবেন 842057 যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে এই নাম্বারে। ঠিক আছে ঠিক আছে। ভালো থাকবেন। আলোচনা আবার আসছি ফিরে। বাচ্চা কাচ্চা পড়াশোনা করে না, ঠিক মতন করে না, বাবা মা চেষ্টা করছে, টিউটার দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রেজাল্টটা হওয়া উচিত সেই রেজাল্টটা হচ্ছে না। কারণ তো দেখতে হবে যে কেন হচ্ছে না। এডুকেশন, প্রাইমারি স্টেজে এডুকেশন যদি আমি বলি, তাহলে আমাকে প্রথম দেখতে হবে তার লগ্ন, তো ফার্স্ট দেখতে হবে যে সে সুস্থ কিনা। সুস্থ যদি না হয় পড়াশোনা কেন, কোনো কিছুই হবে না তার দ্বারা। লগ্ন দেখতে হবে, 4th হাউসকে দেখতে হবে, 5th হাউসকেও দেখতে হবে। যদি 4th-এর কোনো ডিস্টার্ব থাকে বা 5th হাউস কোনো খারাপ প্ল্যানেট, ধর চন্দ্রমা আর রাহু বসে আছে পঞ্চমভাবে, বই নিয়ে বসবে, মন থাকবে অন্যদিকে, খেলার দিকে মন থাকবে, কি বন্ধু বান্ধবের সাথে গল্প করবে, এই হবে। এই যে কানেকশানগুলো এডুকেশনের জায়গায় বাধা। এমন কাছে এরকম কেস অনেক আসে যে বাচ্চা 10 বছর 12 বছর বয়স, প্রচণ্ড রাগ জেদ, ঠিক মতন পড়াশোনা করে না, রেজাল্ট ঠিক মতন হচ্ছে না, এরকম কেস প্রচুর আসে। নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ আমি ঝুমা সালমান বলছি। কোথা থেকে? বেলঘরিয়া থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 26 ফেব্রুয়ারি 1990। 1990। জন্মের সময় বলুন। সকাল 8:16। কার এটা? আমার। আপনার? আচ্ছা, জন্ম কলকাতায়? হ্যাঁ হ্যাঁ। 26শে ফেব্রুয়ারি 1990 সকাল 8:16। 1990 সালে যদি হয় বয়স, তাহলে 34 বছর প্লাস, 33 প্লাস, তাই তো? আপনার হচ্ছে যে কুম্ভ রাশি আর মীন লগ্ন, পূর্ব ভাদ্র নক্ষত্র। মেন প্রশ্ন কি বলুন? একটু শরীরটা কেমন যাবে ঠিক শরীর? হ্যাঁ, একটু দশা দেখতে হবে আপনার কি চলছে দেখি আগে। বুধের দশা চলছে 2038 অবধি, আর কেতুর অন্তর্দশা। বুধ হচ্ছে এখানে বসে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনার এডুকেশন কি অনেকটা দূর হয়েছে? কানেকশন তো ভালো ছিল, মোটামুটি মাস্টার্স হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ভালো কানেকশন। শনি দেখুন এখন এই মুহূর্তে আপনার প্ল্যানেটারি পজিশন যে জায়গায় আছে, মানে আপনার বার্থ চার্টে রবি চন্দ্র এক ঘরে দ্বাদশভাবে সেটা, এবং সেখানে শনি কিন্তু অলরেডি এখানে গোচর করে বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে। শরীর তো নিয়ে কিছুটা ভোগাবে। মানসিক জায়গাও কি কোনো রকম ডিস্টার্ব চলছে কোনো কিছু নিয়ে? হ্যাঁ, এইটা হবে। প্লাস আপনার বাবার হেলথ নিয়েও প্রবলেম। বাবা বেঁচে আছেন তো? বাবার হেলথ নিয়ে সমস্যা হচ্ছে কিছু? আপনার যে বাড়িটা, বাপের বাড়িটা, সেই বাড়িটা কি একটু বড় জায়গাটা? হ্যাঁ, অনেকটাই তো। আচ্ছা, ধারে কাছে কোনো স্কুল মন্দির কিছু রয়েছে আশেপাশে? মন্দির রয়েছে একদম। আপনি মহামৃত্যুঞ্জয় জপ করুন। আর আপনি কি পড়েছেন, কিছু ধারণ করেছেন? না না না। লগ্নকে পাওয়ার করুন। আর কি করেন এখন, করছেনটা কি এই মুহূর্তে? কিছু করি না, বাড়িতে। হাউস ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, বিবাহিত জীবনে সমস্যা হবে কিন্তু, বলে রাখলাম আগে থেকে। ম্যারিড লাইফে ডিস্টারবেন্স হতে পারে, সেটা মাথায় রাখবে, ঠিক আছে? ভালো থেকো। এবার আসছি এডুকেশনের জায়গায় যেটা আলোচনা করছিলাম। বাচ্চাদেরকে পূর্ব দিকে মুখ করে পড়তে বসান, আর দেখতে হবে ওর বার্থ চার্টে রাহু কোথায় বসে আছে। যে নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া, বলুন। ছেলে সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন।
11/6/2003। 11/6? হ্যাঁ, 2003। 11/6/2003। জন্মের সময় বলুন। দুপুর 12টা 38। কোথায় জন্ম? বাঁকুড়া? হ্যাঁ। আচ্ছা, কি করছে এখন? ছেলে এখন বিটেক পড়ছে। আমি একটু চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাই। ওকে, ঠিক আছে, থাকুন সঙ্গে, বলে দিচ্ছি। ছেলের হচ্ছে কন্যা লগ্ন আর রাশি তুলা। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10। 10th হাউসে শনিদেব বসে রয়েছে আদ্রা নক্ষত্রে দশম ভাবে। শনি দশমে যখন বসে রয়েছে, এটা চাকরিরই কানেকশান। তবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ছেলে কিন্তু টেকনিক্যাল লাইনে যখন গেছে ঠিক আছে, চাকরি 2024-এ কিন্তু সম্ভাবনা কম। যদি চাকরি কিছু হয়ও সেটা 2025-এর দিকে হতে পারে। এবং চাকরি যেটা করবেও ওকে ঘুরে ঘুরে চাকরি করতে হবে, এক জায়গায় বসে হবে না। এবং জব স্যাটিসফ্যাকশন জীবনে হবে না। চাকরির জায়গাটা আগামী 25 সালে খুব ভালো হতে পারে, একটা জব পেতে পারে। কিন্তু এই কানেকশানের জন্য একটু ভোগান্তি আছে কর্মের জায়গাটা নিয়ে, একটু স্টেবল মানে হবে যে সেরকম সময় দেখবেন যে একটা চাকরি ছাড়লো, 2 বছর 4 বছর করলো, ছেড়ে আবার আর একটা জায়গা গেল, এগুলো জীবনে হবে। সরকারি চাকরির যে কানেকশান থাকে সেই কানেকশান এখানে নেই। আপনার ছেলে আর একটা জিনিস হচ্ছে যেটা বলে দিচ্ছি, দেখুন লাইফে স্ট্রাগল তো করতেই হবে। রবি শুক্র একত্রে, রাহু বুধ, 4টে প্ল্যানেট এক ঘরে বসে আছে নবম ভাবে ভাগ্যস্থানে। আমার মনে হয় ওর বাবার হেলথ নিয়েও কোনো প্রবলেম আছে কি? বাবার হেলথ নিয়ে প্রবলেম হবে। এই ছেলে জীবনে একাধিক মহিলার চক্করে পড়বে, ঝামেলা ঝঞ্ঝাট এইটার থেকে হতে পারে। একটু বিয়েটা দেখে দেবেন আপাতত। এখন মাথাও গরম আছে ছেলের, মাথা গরম। 7ই নক্ষত্রে জন্ম, মাথা প্রচুর গরম আছে, প্রচুর মাথা গরম। ওকে কিন্তু কিছু আপনি প্রতিকার করুন, না হলে পর্যন্ত কিন্তু নিজে শান্তি পাবে না, আপনারাও শান্তি পাবেন না। মাথা প্রচন্ড গরম, সবই করে একদম। বললাম তো, চাকরি জায়গায় টিকতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না ঠিক মতন। এক জায়গায় একটা করবে চাকরি, ব্যবসা করতে পারবে না। ব্যবসা করতে পারবে না, ব্যবসা করতে পারবে। কথাটা হচ্ছে যে চাকরির টাকা যখন একটা কোর্স করছে করুক, চাকরির জন্য ওকে বলুন এগোতে পারলে একটু যোগাযোগ করে নিন। আমার কাছেই আসতে হবে এরকম কথা নেই, একটা ভালো কারোর একটু ওপিনিয়ন নিন, কি দিলে ওকে কি দেওয়া যেতে পারে। এখানে বসে সব বলতে পারবো না। যদি কথা বলতে হয় পার্সোনালি, তাহলে আমার বুকিং নাম্বারটা রেখে দিন, নোট করে রাত্রিরে ফোন করবেন 10টার পর। একটু না দিলে পরে একে ঠেলে দিতে হবে, তবে যাবে। আর এত মাথা যার গরম, জীবনে সাকসেস পাবে না। এমনিতেই শুক্র ড্যামেজ হয়ে বসে রয়েছে। নবমপতি শুক্র নবমে আছে, খুব ভালো, কিন্তু রবিযুক্ত হয়ে গেছে, শুক্রটা জ্বলে গেছে। তার মানে লাইফে ভোগ সুখ যেটা ওর, সেই জায়গাটা ওকে কিন্তু আটকাবে, সমস্যা দেবে। বোঝানো গেল? মাথা প্রচুর গরম আছে, মাথাটাই গরম প্রচুর। তবে ঠিক আছে, ভালো থাকবে। আলোচনায় আবার ফিরে এলাম, সময় শেষ হয়ে এসছে হয়তো। প্রতিটা মানুষের জীবনে আমি বলবো যে এরকম সমস্যা থাকতে পারে। হাজব্যান্ডকে নিয়ে হতে পারে, দাম্পত্য সমস্যা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় কেউ চলে এসেছে, এটাও হতে পারে। বাচ্চা কাচ্চাকে নিয়ে সমস্যা, তাদের বিয়ে দিয়েছেন, সেই বিয়ের জায়গাটা ডিস্টার্ব চলছে, নানান রকম সমস্যা। মুক্ত মানে শান্তি মতে ঘুমোতে পারবেন না। প্রতিটা মানুষকে কিছু না কিছু একটা দিয়ে রেখে দেয়। তবে তো আপনি ডাকবেন ঈশ্বরকে। জ্বালায় না জ্বললে পরে ডাকবেন ঈশ্বরকে, না জ্যোতিষীর কাছে যাবেন। শরীর যখন ভোগাবে তখনই তো ডাক্তারের কাছে যাবেন। ঈশ্বর কিছু না কিছু দিয়ে রাখে। তা সারাক্ষণ যদি মাথায় ওটাও ঘোরে, তাহলে পরে অন্য কাজ করবেন কি করে? কাজের সময় কাজটা করুন, পাশাপাশি একজন ভালো কারোর ওপিনিয়ন নিন। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে, দাম্পত্য জায়গা ফাটল ধরছে, সেই জায়গা কিন্তু আগেই মেরামত করার দরকার। দেরি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে পিয়ালি দাস বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 8/9/1990। 1990। জন্মের সময়? সকাল 8টা, হাওড়া। সকাল 8টা, হাওড়া। কি প্রশ্ন ভাই, কি জানতে চাই? আমার না ক্যারিয়ারটা ভীষণ বাজে যাচ্ছে। আচ্ছা, সঙ্গে থাকো, বলে দিচ্ছি। মেষ রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ। তোমার বাড়িটা কি পুরনো, বাপের বাড়ি? হ্যাঁ, পুরনো বাড়ি। হ্যাঁ। মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম তো আছে। মায়ের হাঁটতে চলতে পারে ঠিক মতন? ব্যথা না? হাঁটতে চলতে পারছে না, প্রবলেম আছে একদম। হ্যাঁ, প্রবলেম চলছে। তুমি বন্ধু বান্ধব তোমার খুব? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব প্রচুর। একটু বুঝে চলতে হবে।
আর তোমার ইউরিনাল প্রবলেম, গাইনির প্রবলেম দিতে পারে, আবার স্কিনের প্রবলেম বা অ্যালার্জির প্রবলেম এইগুলো থাকবে তোমার। আচ্ছা, হ্যাঁ আছে, আমার প্রবলেম আছে। আছে ভাই, এগুলো আছে। দ্বাদশে রবি শুক্র বুধ, লগ্নপতি দ্বাদশে বসে রয়েছে, এটাও কিন্তু ভালো না। রবি শুক্র, এমনি শুক্র ড্যামেজ হয়ে গেল তোমার। এখানে হসপিটাল ঘরও করতে পারো শরীর নিয়ে। একটা চার্টে ভালো পয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে বৃহস্পতি বসে রয়েছে তোমার সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশভাবে বৃহস্পতি বসে রয়েছে কেতু যুক্ত। তা তুমি এখন এই মুহূর্তে কি করছো? এই মুহূর্তে আমি কাজ করছি একটা জায়গায়। আচ্ছা, মানে স্যাটিসফাইড না কাজটা করে? না 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 না, আমার ওটার জন্য একটু প্রবলেম আছে কাজে। আচ্ছা, তুমি পারলে একবার সামনাসামনি আসো, কি করতে হবে আমি বলে দেবো। চাকরির জায়গাটা একটু দাঁড়াও, ধরো সপ্তম, অষ্টম, নবম, দশম, 1 2 3 4 5 6 7, তোমার দশম ভাব যেটা, সেই দশম ভাবের লর্ড বসে আছে দ্বাদশ ভাবে। তুমি বারবার তোমার জীবনে এরকম হতে পারে, একটা কাজ করলে করে ছেড়ে দিলে, বা বাড়ি থেকে দূরে জব হচ্ছে এরকমও হতে পারে। এটা কি বাড়ির দূরে? হ্যাঁ, বাড়ি দূরেও আছে তো, হ্যাঁ, প্রবলেম হচ্ছে। দশমের লর্ড দ্বাদশে বসে আছে, এইরকম সমস্যা থাকবে। এর থেকে মুক্তি পেতে গেলে একটু যোগাযোগ করতে হবে। আর বাড়ির বাস্তুটাকে সবার আগে ঠিক করতে হবে, বাড়ির বাস্তু কিন্তু খারাপ। তোমার কি বিয়েটা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কত বছর হলো? এই তো রিসেন্ট হয়েছে, 2 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি পারলে যোগাযোগ করো, বুকিং নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, এটা রেখে দাও নোট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এডুকেশন সেক্টরে যারা রয়েছে, উচ্চ বিদ্যা করতে চাইছে, তারা কিন্তু একটু যোগাযোগ করে নেবেন। কারণ প্রতিটা বাবা মার টার্গেট থাকে, বা সন্তানের যারা এডুকেশন জগতে যারা রয়েছে, বহু ছেলে মেয়ে আছে যাদের টার্গেটটা থেকে অনেক উঁচু, যে আমি বিদেশে যাব, ক্যারিয়ার করব, মাস্টার ডিগ্রি করব, পিএইচডি করব, থাকতেই পারে। কোনো রকম বাধা যদি আসে এই কাজে, যে পারছো না, বাধা চলে আসছে, বুঝতে হবে সেখানে কিছু গন্ডগোল আছে, সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। এগুলো পাথরে কিচ্ছু হবে না, পাথর পরে কিছু লাভ হবে না। এগুলো আমি প্রাণায়াম করতে বললেও কিছু লাভ হবে না। এখানে সঠিক উপায়ে, সঠিক উপাচারে ঠিকভাবে কাজটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে অনুষ্ঠানের শেষ লগ্ন। আমি এই মুহূর্তে কলকাতায় রয়েছি। যদি মনে হয় যোগাযোগ কেউ করবেন, বিশেষ বড় সমস্যা কিছু থাকে, তাহলে যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে। আমি শ্যামবাজারে যেরকম থাকবো, পাশাপাশি উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতা আবার রাজবিহারী পাবেন। এই দুটো জায়গা কলকাতার মধ্যে আমি আছি। এছাড়া আমি উত্তরবঙ্গে প্রত্যেক মাসেই যাই, যেরকম উত্তরবঙ্গে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, চালসা, এই জায়গাগুলো যাই। আর বিশেষ করে বলবো, যাদের বিয়ে হচ্ছে না, বাবা মা খুব চিন্তিত যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, বয়স 30-32 পার হয়ে যাচ্ছে, মেয়ে দেখতে শুনতেও খারাপ না, চাকরি করছে, এরকম কেস আসে যে আটকে যায় বিয়েটা। বিয়ে আটকানো, যখন দেখবো যে দশা চলছে, বিয়ের যোগ চলছে, তারপরেও আটকাচ্ছে, তার মানে গন্ডগোল কোথাও আছে। সেই গন্ডগোলের জায়গাটাকে ঠিক করতে হবে। বাবা মার তখনই টেনশন হয় যে সন্তানের বিয়েটা যদি দেখে না যেতে পারি, একটা চিন্তা থাকে যে শেষ বয়সটা ওকে কে দেখবে, এটা হয়। সেই জন্য বললাম, যাদের এরকম আছে 28, 30, 32 হয়ে গেছে, 35 ছুঁই বিয়ে হচ্ছে না, একটু যোগাযোগ করতে হবে। বাড়ির বাস্তুকে ঠিক রাখতে হবে, বাড়িতে নিয়মিত লবণ জল দিয়ে মুছতে হবে। আমি বারবার বলি, রিপিটেডলি বলছি, লবণ জল দিয়ে বাড়ির বাস্তু মুছুন। বাড়িতে নিয়মিত ছোবড়া, ধুনো, কর্পূর, সাথে একটু গুগল, এগুলো দিন। বাড়ির বাস্তুটাকে ঠিক রাখুন, বাড়ির টয়লেটটাকে পরিষ্কার রাখুন। বাড়ির টয়লেট যদি নোংরা থাকে, টয়লেট খুলে রাখবেন না। বাড়িতে পুরনো চটি বা বন্ধ ঘড়ি রাখবেন না, রাখলে বাড়ির বাস্তু খারাপ হবে। আর বাস্তু খারাপ হলে টোটালটাই আপনার বিগড়ে যাবে। আপনার সংসারে অশান্তি থেকে শুরু করে, রোগভোগ থেকে শুরু করে দুনিয়ার, আপনি ইনকাম করে পয়সা রাখতে পারবেন না, এটা হবে। আজকে এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।